আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সাজেকের অন্যতম সুন্দর এবং কম পরিচিত একটি জায়গা কংলাক ঝর্ণার উদ্দেশ্যে যাত্রা করছি। আমাদের এই পথটা কিন্তু সহজ নয়, তবে প্রকৃতির যে সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে তা সত্যিই অবিশ্বাস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের প্রতিটি মুহূর্ত হবে সৌন্দর্য ঘেরা আর আল্লাহর কুদরতের এক অনন্য গল্প নিয়ে। চলুন শুরু করা যাক। কিছু জায়গা আছে যেখানে গেলে শুধু চোখ নয়, হৃদয়ও তৃপ্ত হয়। কিছু পথ আছে যা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, বরং নিজের রবকে আরও গভীরভাবে অনুভব করার জন্য। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সাজেকের পাহাড়ের বুক চিরে লুকিয়ে থাকা এক অপূর্ব সৌন্দর্যের কাছে, কংলাক ঝর্ণার পথে। আলহামদুলিল্লাহ, আজকের এই সফর শুধু একটি ঝর্ণা দেখার গল্প নয়, এটি প্রকৃতির মাঝে আল্লাহর কুদরতের নিদর্শন খোঁজার গল্প। এটি পাহাড়, মেঘ, পানি আর ইমানের গল্প। সকালে ঠান্ডা বাতাসে যাত্রা শুরু করলাম। চারদিকে শুধু সবুজ পাহাড় আর মেঘের রাজত্ব। পাহাড়ের মাথায় ভেসে বেড়ানো সাদা মেঘগুলোকে দেখে মনে হচ্ছিল যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো সাজেককে সাদা চাদরে ঢেকে রেখেছেন। প্রতিটি পদক্ষেপে নতুন দৃশ্য, প্রতিটি বাঁকে নতুন বিস্ময়। কখনো পাহাড়ের কিনারা ঘেঁষে হাঁটছি, কখনো জঙ্গলের ভিতর দিয়ে, আবার কখনো নিচে তাকিয়ে দেখছি শত শত ফুট গভীর খাদ। সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছিল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ কত কিছু তৈরি করতে পারে, কিন্তু একটি পাহাড়ও তৈরি করতে পারে না, একটি ঝর্ণাও সৃষ্টি করতে পারে না। এসবই মহান রবের কুদরতের নিদর্শন। পথ যত সামনে এগোতে লাগলো, যাত্রা তত কঠিন হতে শুরু করলো। পিচ্ছিল রাস্তা, ভাঙ্গা পথ, খাড়া ঢাল, অনেক সময় পা পিছলে যাচ্ছিল, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মন কখনো ক্লান্ত হচ্ছিল না, কারণ সামনে অপেক্ষা করছে এমন কিছু যা এই কষ্টকে সার্থক করে তুলবে। ঠিক যেমন এই দুনিয়ার জীবন, জান্নাতের পথ সহজ নয়। ধৈর্য, চেষ্টা আর ত্যাগ ছাড়া কেউ সেখানে পৌঁছাতে পারে না। এই পাহাড়ি পথ যেন আমাকে সেই কথাই মনে করিয়ে দিচ্ছিল। যত সামনে যাচ্ছি, ততই প্রকৃতির শব্দগুলো স্পষ্ট হয়ে উঠছে। পাখির ডাক, পাতার শব্দ, বাতাসের সুর, এমন নীরবতা যেখানে শহরের হাজারো শব্দও হার মেনে যায়। মনে হচ্ছিল পুরো প্রকৃতি যেন তার নিজস্ব ভাষায় আল্লাহর প্রশংসা করছে। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু আল্লাহর প্রতিটি সৃষ্টি তার তাসবিহ পাঠ করে। এমন সময় হঠাৎ দূর থেকে পানির শব্দ ভেসে এলো। প্রথমে খুব হালকা, তারপর ধীরে ধীরে স্পষ্ট। আমাদের হাঁটার গতি আরও বেড়ে গেল, কারণ আমরা বুঝতে পারছিলাম আমাদের গন্তব্য আর খুব দূরে নয়। সেই শব্দ যেন আমাদের ডাকছিল। প্রকৃতির এই লুকানো সৌন্দর্য যেন বলছিল, এসো, দেখো তোমার রব কত সুন্দর সৃষ্টি করেছেন।
আর তারপর অবশেষে চোখের সামনে ভেসে উঠল আমাদের সেই কাঙ্ক্ষিত কংলাক ঝর্ণা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্যামেরা হয়তো দৃশ্যটা ধারণ করতে পারবে, কিন্তু অনুভূতিটা কখনো পুরোপুরি প্রকাশ করতে পারবে না। পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ পানি, চারদিকে ঘন সবুজ বন, শীতল বাতাস, আর সেই পানির অবিরাম কলকল ধ্বনি। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত ব্যস্ততা, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত ক্লান্তি এই ঝর্ণার পানির সাথে কোথাও হারিয়ে গেছে। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কোনো কথা বলিনি, শুধু ঝর্ণার দিকে তাকিয়েছিলাম। কখনো কখনো নীরবতাই সবচেয়ে সুন্দর ইবাদত হয়ে যায়। যখন মানুষ প্রকৃতির মাঝে বসে নিজের রবকে স্মরণ করে, সেই মুহূর্তে মনে হচ্ছিল যদি পৃথিবী এত সুন্দর হয় তাহলে জান্নাত কত সুন্দর হতে পারে। যে রব এই ঝর্ণা সৃষ্টি করেছেন তিনি তো জান্নাতও সৃষ্টি করেছেন। আজকের এই সফর আমাকে আবারও শিখিয়েছে সুখ সব সময় দামি জিনিসে পাওয়া যায় না। সুখ পাওয়া যায় আল্লাহর সৃষ্টি দেখে, একটি পাহাড়ে, একটি ঝর্ণায়, একটি মেঘের ভেলায়, একটি সিজদায়, একটি আলহামদুলিল্লাহ উচ্চারণে। ফেরার সময় বারবার পিছনে তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল আরেকটু থাকি, আরেকটু দেখি, আরেকটু অনুভব করি। কিন্তু পৃথিবীর প্রতিটি সফরের মতো এই সফরও শেষ হয়ে যাবে। তবে কিছু অনুভূতি থেকে যায়, কিছু স্মৃতি থেকে যায়, আর কিছু মুহূর্তে আমাদের ইমানকে নতুন করে জাগিয়ে দেয়। আজকের এই যাত্রা ছিল তেমনই একটি মুহূর্ত। আলহামদুলিল্লাহ, কংলাক ঝর্ণার এই সফর আমার জন্য শুধু একটি ভ্রমণ নয়, এটি ছিল মহান আল্লাহর কুদরতের সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি সুযোগ। হে আল্লাহ, তুমি যেমন এই পৃথিবীকে সৌন্দর্যে ভরিয়ে দিয়েছ, তেমনি আমাদের হৃদয়কেও ইমানের সৌন্দর্য ভরিয়ে দাও। তুমি যেমন এই ঝর্ণার পানিকে প্রবাহিত রেখেছ, তেমনি আমাদের হৃদয়ে তোমার স্মরণকে প্রবাহিত রাখো। আর একদিন আমাদের সবাইকে জান্নাতের সেই চিরস্থায়ী সৌন্দর্যের মাঝে একত্রিত করো। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।